বন্ধুরা, মেডি বর্মা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 2 মাস পরে আমি আবার আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম। তো এতদিন পুরোপুরি আমি অফলাইন ছিলাম, আমার ইউটিউব চ্যানেলে কোনোই রান্না আমি দিতে পারিনি। সেই জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তাই পুরোপুরি একদম রান্না বন্ধ করে দিয়েছিলাম ইউটিউবে। তো আজ আমি হাজব্যান্ডের জন্য তৈরি করছি একটি হেলদি রেসিপি, ব্রেকফাস্ট। তো সেটা আপনাদের কাছে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা বেশি বেশি করে আমাকে এই রেসিপিটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাও যদি যারা ভালো লাগে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল মেডি বর্মা কিচেন। চেষ্টা করবো আমি মাঝে মাঝে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তো রেসিপিটা দেখা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওটসের একটি রেসিপি, ওটস মশলা ওটস বলতে পারেন। তো ওটসটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আজকে। তো নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট থেকে আধা প্যাকেট নিয়েছি, আর আমি এটা ভেজিটেবল দিয়ে করবো। ডিম আছে, এখানে টমেটো আছে, গাজর আছে, ক্যাপসিকাম আপনার কালার রেড হয়ে গেছিলো, কালার তো 2 রকমের ক্যাপসিকাম, রেড কালারে পেঁপে বড়ো বলতে পারেন, আর একটা গ্রিন কালারে, আর পেঁয়াজ কুচি অবশ্যই, কাঁচা লঙ্কাটা কম দেবো, আর অবশ্যই লাগবে ম্যাগি মশলা, লবণ লাগবে। আর মশলার মধ্যে একদম কম দিচ্ছি জিরে গুঁড়ো আধা চামচ, হলুদ আর ধনে গুঁড়ো। আর আমি অবশ্যই ডিম ছিল, ডিমটা আগে ঝোলা করে নিয়েছি, অমলেট করে নিয়েছি। অমলেট ঝোলা বলতে পারেন, থাকলে দেবেন, না স্কিপ করতে পারেন আপনারা। তো রেসিপিটা বন্ধুরা নিয়ে আসলাম, সাথে থাকুন। তো কড়াইতে আমি রিফাইন তেলে রান্নাটা করবো বন্ধুরা। তো কড়াইটা প্রথমে ডিমটা করে নিয়েছিলাম, কড়াইটা তো রিফাইন তেল দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খুবই একটা হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা, কিন্তু ফার্স্ট টাইম এবার ট্রাই করছি। ধরুন আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করবো। এতদিন আপনাদের থেকে ভেবেছিলাম আমারও ভালো লাগবে না, কী করবো, হাজবেন্ড অসুস্থ ছিল, এখন অনেকটাই রিকভার হচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসো বন্ধুরা, তারপর দেখাচ্ছি আমি, সাথে থাকি। তো বন্ধুরা এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজরটা একটু টাইম লাগবে ভাজাটা হতে, সেই জন্য গাজরটা দিয়ে দিচ্ছি। একটা হেলদি ব্রেকফাস্ট সবার জন্য এটা বলতে পারেন। ওর সঙ্গে একটু রকমের ট্রাই করা যায়, সুইট বানাতে পারেন, ওই যে পায়েস বানাতে পারেন। অবশ্যই ট্রাই করবো একবার, আপনাদের সাথে নিয়ে আসবো এটা। তো গাজরটা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে আসো। তো বন্ধুরা গাজরটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ডিম। আপনার মটরশুঁটি থাকলে বাড়িতে, কড়াইশুঁটি থাকলে বা মটরশুঁটি থাকলে দিয়ে দিতে পারেন অবশ্যই। আমি এটাকে করে সব দিয়ে দেবো আমি এখানে ইয়েলো ব্রেড বাটারটা, গ্রিন, অবশ্যই কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আমি কালার লঙ্কা দেবো না, লঙ্কাগুলো দেবো না, এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি তৈরি করবো। আর বন্ধুরা এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুসারে দেবেন আপনারা। এখন দিয়ে দেবো টমেটো কুচিটা, একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন। এটা ভাজা সিদ্ধ হয়ে আসে অনেকটা। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা, হলুদ, জিরে আর ধনা সব কম কম দিয়েছি, যেহেতু বেশি এটা রিচ হবে না। তো দিয়ে দিচ্ছি এটা, শুকনোটাই দিয়ে দিচ্ছি, এই মশলাটা ছাপিয়ে দেবো। লবণ অ্যাড করা হয়ে গেছে এর মধ্যে। এটা হতে থাকুক। আর বন্ধুরা আপনারা যদি চান এটা সম্পূর্ণ রেমিশ ভেজিটেবল দিয়ে তৈরি করতে, আপনারা ডিমটা স্কিপ করতে পারেন। আমি ছিল বলে দিয়ে দিয়েছি।
এটা হেলদি ব্রেকফাস্ট হবে। এটা ওটস, মশলা ওটস। সাথে থাকুন, আবার আসছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমার স্বাগত করছি আপনাদের সবাইকে। তো আমার তো দেখেন অনেকটা মজা আসছে। তো এখন আমি এর মধ্যে ওটসটা দিয়ে দিচ্ছি। ওটসটা এভাবে দিয়ে দিচ্ছি আমি। আর অবশ্যই আমি রান্নাতে গরম জল ব্যবহার করি, আপনারা সবাই জানেন। যারা আমার নিয়মিত দর্শক, অনেকে রান্নাটাকে আমি ফলো করি, তারা জানেন অবশ্যই যে আমি গরম জল ব্যবহার করি। দেখেন অনেকটা টেনে আসছে। এটা আমি ভালো করে মিক্স করে তারপর আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আর বাচ্চারা অবশ্যই বেশি ভালো পছন্দ করে এটা খেতে। এভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এখন আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি। তো পাশে গরম জল করে রেখেছি, দেখেন সেই গরম জলটা দিয়ে দিচ্ছি আমি মাপ অনুযায়ী। এটা আমি অবশ্যই বন্ধুরা ঢেকে দেবো, যাতে একটু টাইম দেবো। এটা হয়ে আসুন, আপনাদের সাথে আবার নিয়ে আসি পরের কী কী দেবো স্টেপগুলো। সাথে থাকুন, অবশ্যই মিনিবাগের কিচেন ফলো করতে থাকুন আপনারা। তো বন্ধুরা দেখেন ঢেকে দিয়েছিলাম, এখন অনেকটা জলটা টেনে এসেছে। তো এর মধ্যে এখন আমি বাকি আছে এই ম্যাগি মশলাটা। আপনারা অবশ্যই এটা দিলে টেস্টটা অন্যরকমই আসবে। তো ম্যাগি মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। ওটসটা অবশ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আপনাদের সামনে। তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। এই সময় খুবই প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমার চ্যানেলের জন্য আর আমার জন্য, আমার পরিবারের জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। যেভাবে আমাকে আগেই আপনারা সহযোগিতা করেছেন, এখনও করে যান সেভাবে। আমি সবসময় তো পারছি না, কিন্তু যখনই পারবো সময় একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের। প্লিজ আমাকে সহযোগিতা করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা দেখেন, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। চুলাটা করেছিলাম তো একটু গার্নিশের জন্য রেখে দিচ্ছি। দেখেন বন্ধুরা, খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেল। আর এখানে কোনো মশলা দেওয়ার দরকার নেই বন্ধুরা। হ্যাঁ, অবশ্যই গার্নিশের জন্য ধনেপাতা অ্যাড করুন। বাড়িতে থাকলে আপনারা দিয়ে দেবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু ভালো লাগবে দিলে। তো ধনেপাতা আমি অ্যাড করে দেবো, একটু গার্নিশের জন্য রাখছি। ফ্রেশ ধনেপাতা তো সেটা দিয়ে দিচ্ছি। দেখেন একটু এটা শুকনো হয়ে আসছে। তো আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। কালারটা আমি যেহেতু কালার দিইনি, অ্যাড করিনি কোনো, সেই জন্য এরকম রাখছে। কিন্তু অবশ্য দেখবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমি গার্নিশ করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমার মশলা ও রেডিয়েন্স আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি, সবার জন্য বানিয়েছি, বাচ্চাদের জন্য। সকালে একটা হেলদি ব্রেকফাস্ট। আপনার যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আর অবশ্য মিনিবাগ কিচেনে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও অবধি করেননি। আর আমার সাথে থাকুন, আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন আমার পরিবারের জন্য। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আর আবার দেখা হবে, যখনই সময় পাবো আমি রেসিপি একটা নিয়ে আসবো আপনাদের জন্য, হেলদি রেসিপি এভাবে নিয়ে আসবো। আমাকে সহযোগিতা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে, সবার পরিবারকে মঙ্গল মতন রাখুক, এটাই প্রার্থনা। আপনারা
আমার জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার পরিবারের জন্য। তো দুর্গাপূজা সবাই ভালো কাটুক। চেষ্টা করবো দুর্গাপূজার আগে কিছু আরেকটা নতুন রেসিপি নেওয়ার জন্য। নমস্কার।